দর্শক বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। আমি এই মুহূর্তে চলে আসলাম রাশিয়াতে। এই যে আমার সাথে আমরা রাশিয়াতে চলে আসলাম। আমার বড় ভাই বাংলাদেশে বেশিটা ভালো লাগতেছে না, তাই ভাবলাম রাশিয়ায় চলে আসি। মিথ্যা বলতেছি না, আমি কিন্তু মিথ্যা বলতেছি না। আমি কিন্তু আসলে একটা রাশিয়ার মতো একটা মিনি রাশিয়ান সিটিতে চলে আসছি। এটা বাংলাদেশের রূপপুরে। এখানে রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালে রাশিয়ানদের জীবনযাত্রা দেখতে পাবেন। কেউ আড্ডা মারছে, কেউ হাঁটতে বের হয়েছে, অথবা কেউ বাজার করতেছে। এখানে বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি ফল পাওয়া যায়। সবজি ফলগুলো অনেক ফ্রেশ। এখানে কেনাকাটার জন্য দেখতে পাচ্ছেন ফ্রুটস, তারপরে ফুল, জামা কাপড় সহ বিভিন্ন কিছু আছে এখানে। নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে প্রায় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এখন। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলা, এখানে মূলত রাশিয়ান যারা এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে কাজ করে তাদের কোয়ার্টার আর কি। এটা বিশাল একটা এরিয়া, বুঝতে পারতেছেন। আর এদিকে দেখবেন যে রাস্তাঘাটে রাশিয়ান, এই দেখেন এই যে একজন রাশিয়ান ভদ্রলোক আসতেছেন। আরো ইন্টারেস্টিং জিনিসটা হলো এখানকার ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই কিন্তু এই মেনু কার্ড অথবা যে দোকানের নামগুলা এগুলো কিন্তু বাংলার পাশাপাশি রাশিয়ান ল্যাঙ্গুয়েজেও লেখা আছে। এটা হলো মালেঙ্কে সাইজ কফি আর কি। গাড়িয়াসি কফি। আচ্ছা, আপনারা দেখলেন এখানে যারা রেস্টুরেন্টের ওয়েটার আছেন তারা কিন্তু মোটামুটি টুকটাক রাশিয়ান ভাষায় কথা বলতে পারে, যেটা তাদের চলার জন্য খুবই যথেষ্ট। এখানে কিছুক্ষণ ঘুরলে মনে হবে যেন আপনি আসলে রাশিয়ার কোনো একটা ছোট সিটিতে আছেন। এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো আজকে।